বাংলার প্রচলিত 12 ব্রতের মধ্যে মঙ্গলচণ্ডী ব্রত সর্বপ্রধান। পারিবারিক মঙ্গল কামনা করে ভগবতী চণ্ডিকা দেবীর মাহাত্ম্য বর্ণনা করাই এই ব্রতের মুখ্য উদ্দেশ্য। পুজোর কিছু উপাচার ব্যবস্থা থাকলেও এই ব্রতের মূল অঙ্গ হল ব্রতকথা শ্রবণ বা ব্রতকথা পাঠ। তাই বৈশাখ মাসের প্রতি মঙ্গলবারে এই হরিশ মঙ্গলচণ্ডীর ব্রত উদযাপন হয় গ্রাম বাংলার সমস্ত জায়গায়। মঙ্গলচণ্ডী ব্রত আমাদের দেশে 3 ভাবে প্রচলিত: হরিশ মঙ্গলচণ্ডী, জয়মঙ্গল এবং সংকটমঙ্গল। হরিশ মঙ্গলচণ্ডীর ব্রত বৈশাখ মাসে পালিত হয় প্রতি মঙ্গলবারে, আবার জয় মঙ্গলচণ্ডী জ্যৈষ্ঠ মাসে পালিত হয়ে থাকে। কুমারী, সধবা, বিধবা সকলেই এই ব্রতের অধিকার আছে এবং এই ব্রতের নিয়ম পালন করে যদি ব্রত পালন করা হয় তাহলে পরিবারের সার্বিক মঙ্গল হয়ে থাকে। এই হরিশ মঙ্গলচণ্ডীর ব্রত ভক্তি ভরে বৈশাখ মাসে যে পালন করে সে চিরকাল সুখে থাকে এবং তাকে চোখের জল ফেলতে হয় না। তাই যদি আপনারা একান্ত বৈশাখ মাসের প্রতি মঙ্গলবারে এই ব্রত পালনে অক্ষম হন তাহলে ব্রতকথা পাঠ করুন বা ব্রতকথা শ্রবণ করুন। পাঠ করতে না পারলেও এই ব্রতকথা শ্রবণেই প্রচুর পরিমাণে পুণ্যফল লাভ হয়ে থাকে, এটা শাস্ত্র বলছে। তাই একবার হলেও আজকের এই ব্রতকথা শ্রবণ করুন, আপনারা মা চণ্ডীর কৃপা লাভ করতে পারবেন। তাহলে আসুন শুরু করা যাক মা হরিশ মঙ্গলচণ্ডীর ব্রতকথা, শুধুমাত্র সনাতনী ভাবনায়। হরিশ মঙ্গলচণ্ডীর ব্রতকথা। এক বামুনী আর এক গোয়ালিনী ছিল পরস্পরের সই অর্থাৎ বান্ধবী। প্রতি বৈশাখ মাসে প্রথম মঙ্গলবারে বামুনী হরিশ মঙ্গলচণ্ডী ব্রত পালন করত। তা দেখে গোয়ালিনী বামুনীকে জিজ্ঞাসা করল, সই, তুমি যে এই ব্রত পালন করো, এই ব্রত করলে কি হয়? বামুনী বলল, এই ব্রত করলে কারোর চোখের জল পড়ে না, চিরকাল সুখে কাটানো যায়। এ শুনে গোয়ালিনী তাকে অনুরোধ করল সেও এই ব্রত করবে। বামুনী যেন তাকে এই ব্রতের নিয়ম শিখিয়ে দেয়। বামুনী তার সইকে বলল, এই ব্রত খুব শক্ত এবং সে এই ব্রত পালন করতে পারবে না। কিন্তু গোয়ালিনীর জোরাজুরিতে বামুনী তাকে সব নিয়ম বলে দিল। গোয়ালিনী বৈশাখ মাসের প্রথম মঙ্গলবারে এই ব্রত খুব নিষ্ঠা ভরে নিয়ম মতো ভাবে পালন করল। দয়াময়ী মঙ্গলচণ্ডীর আশীর্বাদে তার অনেক সুখ, ধন, সম্পত্তি হলো। কিন্তু সে তো খুব গরিব ছিল, তাই এত ধন সম্পত্তি পেয়ে তার অন্য সমস্যা উপস্থিত হলো। এতদিন সে তো দিন আনতো আর দিন খেত, তাই তার এত সুখ আর সহ্য হলো না। হঠাৎ করে ধনী হয়ে কাঁদবার জন্য তার প্রাণ ছটপট করতে লাগলো। শেষে সে তার সইয়ের কাছে গিয়ে বলল, সই, আমার খুব এই সুখ সহ্য হচ্ছে না আর আমি কাঁদতেও পারছি না, কিন্তু না কাঁদতে পারলে আমি মরেই যাব মনে হচ্ছে, তুমি আমাকে কাঁদার ব্যবস্থা করে দাও। গোয়ালিনীর কথা শুনে বামুনী অবাক। অনেক ভেবে বামুনী বলল, সই, এক কাজ করো, ওই ধোপাদের মাচায় যে বড় লাউ গাছ হয়েছে তা তুমি ছিঁড়ে দাও, তাহলে ওরা তোমাকে গাল দেবে, সেই দুঃখে তুমি কেঁদো। গোয়ালিনী আনন্দে তাই করল, কিন্তু তার হাতের ছোঁয়ায় ধোপাদের লাউ গাছ আরও লগলগে হয়ে গেল। তা দেখে ধোপারা গাধার পিঠে করে কচি লাউ গাছের ডগা, বড় লাউ সব গোয়ালিনীর বাড়িতে পাঠিয়ে দিল। সে ভেবেছিল কোথায় কাঁদবে, তার উল্টো হয়ে গেল। সে আবার তার সইয়ের কাছে দৌড়ে গেল। এবার তার সই বলল, রাজার হাতি মরে ওই বনের ধারে পড়ে আছে, তুমি হাতির গলা জড়িয়ে কাঁদোগে, তাহলে রাজার সেপাই ভাববে তুমি হাতির দাঁত চুরি করতে এসেছ, তখন তোমাকে চোর ভেবে মারবে, তখন না হয় তুমি কেঁদো। গোয়ালিনী তাই করল, কিন্তু তার ছোঁয়ায় মরা হাতি বেঁচে উঠল। সেটা দেখে সেপাইরা রাজাকে খবর দিল। রাজা সেই হাতির পিঠে চড়ে গোয়ালিনীর বাড়ি এসে তাকে প্রণাম করে অনেক ধনদৌলত দিয়ে গেল। তার ধনসম্পত্তি আরও বেড়ে গেল।
সে আবার তার সইয়ের কাছে ছুটে গেল। এবার বামুনি তাকে পরামর্শ দিল বিষের নাড়ু তৈরি করে জামাইবাড়ি পাঠাবার জন্য। বামুনি তাকে বলল, বিষের নাড়ু খেয়ে জামাইবাড়ির সবাই মরে গেলে তখন তোমাকে ডাইনি ভেবে অনেক গাল দেবে, তখন তুমি প্রাণ ভরে কাঁদবে। গোয়ালিনী বিষের নাড়ু তার জামাইবাড়ি পাঠালো, কিন্তু মা মঙ্গলচণ্ডী তার বিষের নাড়ু অমৃতের নাড়ু করে চলে গেলেন। জামাইবাড়ির সবাই নাড়ু খেয়ে খুব সুখ্যাতি করল, আরও নাড়ু চেয়ে পাঠালো। গোয়ালিনী আবার তার সইয়ের কাছে দৌড়ে গেল এবং বলল সে কাঁদবে ভেবেছিল, কিন্তু জামাইবাড়ি থেকে তো আরও নাড়ু চেয়ে পাঠিয়েছে। এবার তার মনে হলো পরের বার থেকে আর মঙ্গলচণ্ডীর পুজো করব না। তারপর সে মঙ্গলবার মা মঙ্গলচণ্ডীর পূজা বন্ধ করে দিল। মা গোয়ালিনীর ওপর রেগে গেলেন এবং তার মাথা থেকে আশীর্বাদের হাত তুলে নিলেন। পরদিন সকালে সে ঘুম থেকে উঠে দেখে তার ঘরে যে যেখানে ছিল সবাই মরে পড়ে আছে। তা দেখে সে কেঁদে কেঁদে গোটা বাড়ি গোটা পাড়া মাথায় করল। সে কান্না আর থামে না। বুক চাপড়ে গলা ফাটিয়ে মা মঙ্গলচণ্ডীর ঘট ধরে সে কাঁদতে থাকল। শেষে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়লে তাকে মা মঙ্গলচণ্ডী স্বপ্ন দিয়ে বলেন আবার তার পুজো করে সেই ঘটের জল নিয়ে সবার ওপর ছিটিয়ে দিতে, তাহলেই আবার সবাই বেঁচে উঠবে। সে তাই করল। ওই জল সবার ওপর ছিটিয়ে দিলে আবার তারা সবাই বেঁচে উঠল। এই দৃশ্য দেখে পাড়ার সবাই হরিশ মঙ্গলচণ্ডী ব্রত করা শুরু করে দিল। এইভাবে এই ব্রত প্রচারিত হলো।